ফজরের পরে ঘুমালে শরীর ভালো থাকে না, তাই বেশ কিছুদিন ধরে ঘুমানো হচ্ছিল আমার ফজরের পরে। আর বিভিন্ন অ্যালার্জির ওষুধ খাচ্ছিলাম, এজন্য আরও বেশি ঘুম আসতেছিল। বাকি সে অভ্যাসটা চাচ্ছি যে কাটাই উঠি, এজন্য আজকে ফজরের পর আর ঘুমাইনি। আজকে আমরা দুই বন্ধু মিলে মনিরামপুরে যাব। মনিরামপুরে কিছু কেনাকাটা আছে, সেগুলো সারবো। আমরা সরাসরি উপজেলা কৃষি অফিসের সামনে নামলাম। তার পাশে আমাদের উপজেলা নির্বাচন কমিশন অফিস। আমার এনআইডি কার্ডে ভুল রয়েছে, এজন্য আমি চাইছিলাম যে এখানে গিয়ে কথা বলে দেখি কোনো সমাধান হয় কিনা। তারা আমাকে বলল যে আপনাকে ঢাকায় যাইতে হবে এই কাজ সমাধান করতে। কি আর করব, হতাশ হয়ে ফিরে আসলাম। ভাবলাম যে কাজে আসছি সেই কাজ আগে সেরে নিই, তারপর দেখা যাবে। আমাদের মনিরামপুর বাজারে যাইতে বাম পাশে মনিরামপুর পৌরসভা, সেখানে নতুন করে কিছু সুন্দর স্থাপনা করছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে, এজন্য এটা ভিডিও করলাম। ইব্রাহিম এখানে একটা পোস্ট দিল। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ বিকাল টাইমে আসলে ভালো লাগে বেশি। হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কি আমাদের মনিরামপুর উপজেলার ভিতরে যে একটা পরিবেশ আছে, এই পরিবেশে আপনারা যতই গরমের ভিতরে আসেন না কেন, বসার জায়গা আছে, জায়গায় ঘুমোতে ইচ্ছা হবে। আমি ঘুম পড়েছি, তুমি একটু দেখাই দাও আমাকে। তবুও ঘুমালাম না, আমাদের কাজের ব্যস্ততা আছে, অনেক কেনাকাটা আছে আমাদের মনিরামপুর, এর জন্য আর ঘুমাতেই মন চাচ্ছে না। আমরা কেনাকাটার দিকে রওনা হচ্ছি। টাকা জাম কত করে বিক্রি করতেছে? আমার হ্যাঁ দাম বেশি 200 টাকা, একবারে 160 টাকা নেবো। হ্যাঁ, আমার কিছু আম কিনে নিয়ে যেতে হবে বাড়ি যাওয়ার সময়। তারপর এখানে কাজ সেরে এখন বাজারে চলে যাচ্ছি। আমার কিছু কাপড় কেনার দরকার ছিল, ওই জন্য কুন্ডু ক্লথ স্টোরে গিয়েছিলাম, সেখান থেকে কাপড়টা নিলাম। তারপর ইব্রাহিমের মামার একটা শপ আছে, কসমেটিক্সের দোকান, সেখানে আমরা গেলাম। সেখানে গিয়ে অনেকগুলো প্রোডাক্ট নিলাম। আমরা অবশেষে মামার দোকানে চলে আসলাম, স্পেশাল অফার নিতে চলে আসছে আজকে। কি কি নেওয়া যায় দেখা যাক। কি কিনবো বন্ধু? আমার মামার দোকানে যাবতীয় পাইকারি এবং খুচরা মূল্যে সকল কসমেটিক্স আইটেম বিক্রয় করা হয়। এখন মেলা দাম আর হ্যাঁ যা হয়েছে অরিজিনাল আর ডুপ্লিকেট থাকতে পারে, তাই না? না, অরিজিনাল ডুপ্লিকেট এই সব অরিজিনাল। কম দামে দামের ডিফারেন্স হয়েছে তো অরিজিনাল ডুপ্লিকেটে। ডুপ্লিকেট তো এরকম বিভিন্নতা ই করে। 400 টাকা দাম হয়ে গেছে। এই একই ফ্লেভারের তো নিয়ে খুলে দেখবো না একটু? আমি কি মাইয়ে দেখি মেলা কটা এরকম কথা আছে, এত কটাও লাগে নাই। এগুলো মাইতে কি দেতা বিরাস নিতে হবে এর মধ্যে তো বিরাস নাই। ইব্রাহিমকে সাথে নিয়ে গেলেই দেখি ও যেখানে আম দেখে সেখানে দাঁড়ায়, দাম জিজ্ঞাসা করে, কবে পারছে না পারছে এগুলো শুনে তারপর পছন্দ হলে কেনে। ওর আম কিনা দেখে আমি ভাবলাম মাছের বাজার থেকে ঘুরে আসি। আমার কিছুদিন থেকে ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু যে পরিমাণে দাম সেই পরিমাণে দাম দিয়ে এখন কেনা সম্ভব না। ভাবছি সিজনের সময় ইনশাল্লাহ এবার অনলাইন থেকে অর্ডার দিব। তারপর ভাবলাম যে ফল ফ্রুট কিছু নিয়ে যাওয়া যায় বাড়ি, এজন্য 2টা ড্রাগন নিলাম। আমার মেয়েটা কিছুদিন হচ্ছে কিছুই খাচ্ছে না, প্রায় বলা যায় ভাতও খাচ্ছে না, কোনো ফল ফ্রুটও খাচ্ছে না। তাই ভাবলাম ইউনিক ফল ড্রাগন হবে, তাই ও যদি খায় কোনোভাবে, এজন্য এই 2টা ড্রাগন নিলাম। কিলো দাম হচ্ছে 130 টাকা। বন্ধু তো অবাক, কারণ এত ড্রাগনে এত দাম। মাঝে দাম কম ছিল, বাট এখন দাম বাড়ছে। বন্ধু তুমি 2টা ড্রাগন কিনলে, 2টা ড্রাগন খেয়ে অনুমতি জানাবা, ভিডিও দিয়ে দেবা। অনুমতি তো জানাবো। আইছিলাম ইলিশ মাছ দেখতে, ভাবছিলাম যে অনলাইনে অর্ডার করি ইলিশ মাছ, তো ইলিশ মাছের দাম দেখে ভাবলাম যে মনিরামপুরে একটু যাচাই করি। এখন এসে দেখি যে 2 পিস 3 পিসের যে ইলিশ মাছ, হ্যাঁ সেগুলো কেজি, তো সেগুলো 2200 টাকা করে, 2500 টাকা করে এরকম চলতেছে। বাজার করতে করতে অনেক বেলা হয়ে গেছিল। দুপুর 2:30টার দিকে আমরা খাওয়ার জন্য কিছু খুঁজতেছিলাম। ভাবছিলাম হালকা নাস্তা পানি করবো, কিন্তু ইব্রাহিম কাচ্চি খাবে, তাই ভাবলাম কি আর করা, এখানে স্বাদ কেমন দেখে নি। এক পিস মাংস, যে ছোট্ট একটা আলু আর একটা ডিম। হ্যালো বন্ধুরা, আমরা মনিরামপুর বাজারে এসে কাচ্চি ভাইতে
আমরা কাচ্চি খেলাম, কাচ্চি খাওয়ার শেষে এই যে মজু খাচ্ছি, এখন রিল্যাক্সে বসে আছি। গাইস সবাই ভালো থাকবেন, এতটুকু বললাম, আর কিছু বললাম না। এই ছিল আমাদের আজকের ট্যুর। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।